সফরের সময় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে ভারতে শুরু হয়েছে তোলপাড়। কেউ কেউ তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে হুমকি বলেই মানছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক বা স্থল বেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন কেউ কেউ। দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টার পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কী? বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বীণা সিকরি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বীণা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। বীণা সিকরি আরও বলেন, ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী ANI-কে বলেছেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি। বাংলাদেশ তৈরির সময় আমরা কোনো মানচিত্রগত সুবিধা নেইনি। এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত এবং শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীল 7 ল্যান্ডলকড রাজ্যে প্রবেশ করা উচিত। মিস্টার বক্সী বাংলাদেশকে হুমকি দিয়ে আরও বলেন, তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি। আমরা সমুদ্রের ওপার থেকে তাদের টুটি চিপে ধরতে পারি। ভারত সরকার এ নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না। সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এমনকি ইউনূসও জানেন ভারত কী করতে চলেছে। ভারতের সেভেন সিস্টার্সের একটি আসাম রাজ্য। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডক্টর ইউনূসের ওই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। সুতরাং এটি এক বিশাল সম্ভাবনার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বেও তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরে। এদিকে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। সোমবার কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন, ইউনূসের বক্তব্য উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে মিস্টার খেরা মন্তব্য করেছেন, বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।